হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এলাম কক্সবাজার ট্যুরের সেকেন্ড দিন। আমরা কী করলাম, সেকেন্ড দিন আমরা সকালে বুফে ব্রেকফাস্ট করেছি হোটেলে। আর ব্রেকফাস্ট করার পরেই আমরা একটা সিএনজি নিয়ে আমরা পাটুয়া টেক বিচের উদ্দেশ্যে চলে গিয়েছি। আমরা অন্য রাস্তা ধরে গিয়েছিলাম, উখিয়ার ভিতর দিয়ে গিয়েছিলাম যেন জ্যাম না পাই, কারণ ওখানে তো কাজ চলছে ওভারব্রিজের, সেজন্য ওখানে অনেক জ্যাম। তাই ভিতর দিয়ে নিয়ে গিয়েছিল সিএনজি ভাইটা অনেক ভালো ছিল। আর ভিতর দিয়ে যেতে যেতে পাটুয়া টেকে পৌঁছে গেলাম, আমাদের নামিয়ে দিল। আর পাটুয়া টেকে এত সুন্দর ভিউটা দেখে জাস্ট মাথা খারাপ হয়ে গিয়েছিল, এতই সুন্দর। আর ভিড়ও নেই, সুগন্ধা লাবণী পয়েন্টে অনেক ভিড়, অথচ এখানে কোনো ভিড় নেই। দেখে একটু ভিডিও করতে মন চাইলো, তারপর ভিডিও করলাম। আসলে সমুদ্রের কাছে গেলে মনটাই অন্যরকম হয়ে যায়, খুবই ভালো লাগে। আর একদিকে পাহাড় ছিল, অন্যদিকে সমুদ্র। এই দৃশ্যটা এতই মনোমুগ্ধকর। আমরা সবাই গিয়েছিলাম, মায়ের সাথে একটু ভিডিও করলাম। এইরকমভাবে ভালোই লাগছিল। তারপর ওখানে কিছুক্ষণ থেকে তারপর আমরা চলে এসেছিলাম। আর এখানকার আকাশটার ভিউটা দেখেন, আকাশ একদিকে পাহাড় আর অন্যদিকে সমুদ্র। তারপর কিছুক্ষণ পর আমরা চলে এলাম। আর এখানে আমাদের নামিয়ে দিয়েছিল এই ব্রিজটার কাছে, ইনানি বিচের এখানে। ব্রিজটা দেখতে অনেক ভালো লাগছিল, কিন্তু এই ব্রিজটার কাজ কি সেটা আমি বুঝলাম না, কারণ ব্রিজটাতে কাউকে উঠতে দেওয়া হয় না, কিন্তু ব্রিজটা এতই সুন্দর লাগে। আর যদি ঢুকতে দেওয়া যেত, সমুদ্রের মাঝ পর্যন্ত যাওয়া যেত, খুবই মজা ভালো লাগতো। তারপর আমরা চলে এলাম আবার। আর এই রাস্তাটা এতই সুন্দর লাগে, পাশেই ঝাউবন, আর ঝাউবনের পাশেই আছে সমুদ্র। এই দৃশ্যটা দেখতে বেশ সুন্দর লাগে। তো এই দৃশ্যটাই উপভোগ করছিলাম সিএনজি থেকে, ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যে আর একটু থেকে যায়। সমুদ্রের কাছে গেলে আসলে আসতে ইচ্ছা করে না, মনে হয় যে ওখানেই ঘরবাড়ি থাকলে হয়তো ভালোই লাগতো, একটু মন ভরে একটু সমুদ্রটা উপভোগ করতে পারতাম, কিন্তু সেটা তো আর হবে না। সবারই যার যার কর্মস্থলে ফিরতে হবে, সবারই যার যার বাসায় ফিরতে হবে, সেজন্য চলে আসতেই হবে, খুব বেশিক্ষণ থাকা যাবে না। রাস্তাটা আমার কাছে অনেকই ভালো লাগছিল, কিন্তু আসলে বিকেল গড়িয়ে যাচ্ছিল, সেই জন্য আর আমাদের ওভাবে নামা হয়েছিল না। এরপর আবার আরেকটা পয়েন্টে আমাদের নিয়ে যাবে, যেখানে কাঁকড়া বিচ। কিন্তু কাঁকড়া বিচে এতই মানুষ যে ব্রিজটা ভেঙে গিয়েছিল। আপনারা যারা যেয়ে থাকবেন তারা বুঝবেন যে একটা কাঁচা সাঁকোর মতো ছিল কাঠের, সেই কাঠের সাঁকোটা ভেঙে গিয়েছিল, আবার মেরামত করেছে, কিন্তু তারপরেও ভাঙাই আছে মোটামুটি। আর এই কটেজগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, সেগুলোই দেখছিলাম। আর এই সাম্পানগুলো অনেক ভালো লাগছিল দেখে। আর আমি ভাবছিলাম যে একটা মেয়ে আছে যে ভিডিও করে দেয়, ও ইনানি বিচেই থাকে, ওকে যদি দেখতে পেতাম। কাজলি না কি না যেন নাম, কাজল মেয়েটার নাম। তারপরে এই তো আমরা এই বিচে কিছুক্ষণ দাঁড়ালাম, ইনানি বিচের কিছুটা আগে। এখানে অনেক সাম্পান আর ছিল ঝাউবন, দেখতে ভালো লাগছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আর এই পানি পার হয়ে ওদিকে যাইনি, কারণ খুব বেশি সময় আমাদের হাতে ছিল না, তাই আর যাওয়া হয়নি। তারপর আবার রওনা দিয়ে আমরা এই কাঁকড়া বিচে আসলাম। কাঁকড়া বিচে একটু ভিড়, আর এখানে সবাই প্যারাসাইক্লিং করছে, দেখতে অনেক ভালো লাগছিল, কিন্তু ভয় লাগে, নিজের ক্ষেত্রে ভয় লাগে। আর এখানে অনেক ঝাউবন ছিল, ঝাউবনগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে পানিটা, সাগরের পানিটা এতই তাড়াতাড়ি আসছিল, তখন হয়তো জোয়ার ছিল, পানি আসছিল, খুব ভালো লাগছিল, কিন্তু খুব বেশিক্ষণ থাকতে পারিনি। তো এই প্যারাসাইক্লিংটা দেখতে আমার খুব ভালো লাগছিল। নিজে যদিও কখনো করতে পারবো না, কারণ আমার খুবই ভয় করে এটা। আপনারা কেউ কখনো প্যারাসাইক্লিং করেছেন কি না কমেন্ট করে জানাবেন। আর কাঁকড়া বিচে কোনো কাঁকড়া ছিল না, এতই মানুষের ভিড় ছিল যে কোনো কাঁকড়া ছিল না। আর এই পানিটা ছিল অনেক স্বচ্ছ, ভালো লাগতো। তো
পানিটা। আর এখানে ঢেউটাও অনেক ভালো লাগছিল। তো এই তো একটা বিচের সৌন্দর্য উপভোগ করে আমরা চলে এলাম। রাত্রেবেলা একটু বাইরে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। আর এখানকার শামুক ঝিনুকের এগুলো দেখে খুব ভালো লাগছিল। কত সুন্দর করে এরা বিক্রি করছে। আর এদিকে কিছু অর্নামেন্টসও দেখছিলাম, এগুলো ভালোই লাগছিল দেখতে, অনেক সুন্দর ছিল এই ব্রেসলেটগুলো। এর সাথে ম্যাচিং মালাও ছিল, কেউ ইচ্ছা করলে মালাও নিতে পারতো সাথে করে। এই তো কিছু কেনাকাটা করলাম আমরা এখানে। তারপর শুটকি বাজারে গিয়েছিলাম, শুটকির ব্লগ তো অলরেডি আপনাদের দিয়েছি। তো এই তো কেনাকাটা করে তারপর আবার গিয়েছিলাম আমরা বারবিকিউ খেতে, সেটা পরের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো এখানে, অনেক ধরনের চকলেট, কিন্তু এই প্যাকেট চকলেটগুলো সত্যিই ভুয়া। আমরা প্যাকেটের সৌন্দর্য দেখে আসলে কিনেছিলাম কয়েক প্যাকেট চকলেট, কিন্তু বাসায় এনে দেখি যে চকলেটগুলো জাস্ট চিনি আর বাদামের যে ইয়ে হয় বাইরে কিনতে পাওয়া যায়, বাদাম আর চিনির যেই একটা খাজা, সেই খাজার মতো চকলেট। আর এছাড়া আচার কিনতে গিয়েছিলাম, আচার খাইয়েছে আমাকে একটা, সেটা খুব মজা ছিল, কিন্তু প্যাকেট আচার দেখতে অনেক ভালো লাগছিল। সেই প্যাকেট আচার আমাকে দিয়েছে, কিন্তু প্যাকেট আচারে এই ভিতরে প্যাকেট আচারের গুলো খুবই বাজে ছিল খেতে। আচারগুলো একদমই খাওয়া যাচ্ছিল না। পরে আমি সবাইকে দিয়ে দিয়েছি, কারণ আমি ওগুলো খেতে পারছিলাম না। কোনো মিষ্টি নেই, আমি মিষ্টি আচার দেখে নিয়েছিলাম, কোনো মিষ্টি নেই, শুধু টক। পরে আমার কাছে খুবই ফালতু লেগেছে। আর কখনোই আমি কক্সবাজার গেলে এগুলো কিছুই কিনবো না, চকলেট আচার কিছুই কিনবো না, কারণ আমি ধোঁকা খেয়েছি বলতে গেলে এইগুলো কিনে। সো আর কখনোই কিনবো না এগুলো। এগুলো ছিল বোম্বাই মরিচের আচার। আসলে যেটাই কিনবেন আপনার খেয়ে দেখে কেনা উচিত ছিল। আমাকে খাইয়েছে একটা, আমি ওটাই খেতে চেয়েছিলাম, এই যে এই প্যাকেটটা আমাকে বলেছে এটাই আছে ওর মধ্যে, কিন্তু আসলে ওর মধ্যে অন্য আচার ছিল। আর এইগুলো কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা শেষ করে তারপর আমরা এইখান থেকে চলে গিয়েছিলাম। এই ছিল আমার কক্সবাজারের দ্বিতীয় দিনের ব্লগ। আর পরের দিন আমরা চলে এসেছিলাম বিকালে। তো বারবিকিউ করেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এই চকলেটগুলো নিয়েছিলাম, খুবই বাজে ছিল। আপনারা কিনবেন না, যেটাই কিনবেন খেয়ে দেখে কিনবেন, যেটা খাবেন সেটাই কিনবেন, অন্য কিছু কিনবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ।